কোনো প্রকার তেল ভাজা পোড়া ছাড়াই বিকেলের চায়ের সাথে কিন্তু মজাদার এই আইটেমটা এনজয় করতে পারেন। আর এটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্লাফি হয়েছে, যেমন বাইরে থেকে দেখতে ভেতরটাও কিন্তু নরম তুলতুলে, আর পুরোটাই কিন্তু একেবারে বিফে ঠাসা। তো এই বিফ স্টাফ নানের রেসিপিটা জানতে হলে কিন্তু সাথেই থাকতে হবে আর দেখতে হবে পুরো রেসিপিটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো প্রথমে আমি এই রেসিপিটা বানানোর জন্য আগে ডোটা তৈরি করে নিচ্ছি। এই জন্য এখানে নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ লবণ, এটা স্বাদ মতো আপনি দিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ড্রাই ইস্ট, দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো বেকিং সোডা। আপনারা কিন্তু অবশ্যই এখানে বেকিং সোডা ব্যবহার করবেন, বেকিং পাউডার ব্যবহার করতে যাবেন না। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো চিনি। যারা চিনি একটু কম পছন্দ করেন মিষ্টি, তারা একটু এখানে কমিয়ে দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে সয়াবিন তেল, এটা দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো। পরবর্তীতে আমি আরও 1 টেবিল চামচ ব্যবহার করব, সেটা আমি কখন করব সেটা আমি বলে দিব। এবার এই সব উপকরণগুলোকে খুব ভালো মতো হাত দিয়ে আগে মিশিয়ে নিচ্ছি। এই যে তেল এখানে দিয়েছি, তেলটা কিন্তু খুব ভালো মতো এই ময়দার সাথে মিশতে হবে, এই জন্য কিন্তু খুব ভালো মতো এভাবে ডলে ডলে আপনারা তেলের সাথে ময়দাটাকে খুব ভালো মতো মিক্স করে নেবেন। এরপরে উষ্ণ গরম পানি দিয়ে আমি এখানে খুব ভালো মতো করে একটা সফট ডো তৈরি করব। তো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো বানাবো। প্রথমে কিন্তু একেবারেই বেশি পানি দেওয়া যাবে না। তো এরকম একটা নরম ডো হয়েছে। আমি এখানে সামান্য একটু তেল ব্যবহার করেছি, ওই যে বললাম আরও 1 টেবিল চামচ ব্যবহার করব। তো এটাকে এই সময় এসে আমি 10 মিনিট রেস্টে রেখে আবারও এটাকে একটু ভালো মতো মথে নিচ্ছি। তো এই রেস্টটা কিন্তু জরুরি। 10 মিনিট রেস্টে রেখে তারপর যখন আপনারা মথে নেবেন, তাহলে আপনাদের পাউরুটি বলেন, বন বলেন বা পিৎজার ডো বলেন, সেগুলো কিন্তু পারফেক্ট হবে। তো নানটাও কিন্তু এটা করার পর পারফেক্ট হয়। এরপর উপর থেকে আরও একটু তেল মাখিয়ে নিয়ে আমি এবার এটাকে ভালো মতো র্যাপিং করে রেস্টে রেখে দেবো মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টার মতো। এবার ভেতরে পুরটা রেডি করে নিচ্ছি। এজন্য এখানে গরু মাংস একদম পাতলা চিকন করে কেটে আমি এটাকে আদা রসুন বাটা আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। তো সেটা এখানে প্যানের মধ্যে একটু তেল দিয়ে আমি এখন ভেজে নেব। এটাকে খুব বেশি কড়া করে ভাজা যাবে না, জাস্ট একটুখানি সটে করার মতো আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। তো যখন এটা একটু হালকা একটা সুন্দর স্মেল বের হবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। অ্যাকচুয়ালি এখানে আমি 1.5 কাপ মতো পেঁয়াজ কুচি নিয়েছি, 1 কাপ থেকে একটু বেশি হবে। তো পেঁয়াজটা দেওয়ার পর খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি যখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে, তখন এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, আর দিচ্ছি এখানে ডার্ক সয়া সস। এখানে 1/2 টেবিল চামচ ডার্ক সয়া সস নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি 3-4টা। লাইট সয়া সস নিলে এখানে পুরো 1 টেবিল চামচ লাইট সয়া সস ব্যবহার করবেন। আর আপনারা চাইলে এখানে চিলি সস এবং টমেটো সস দুটোই ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে শুধুমাত্র সয়া সসটাই ব্যবহার করেছি আজকে। দিয়ে দিচ্ছি এখানে একটুখানি অরিগ্যানো, এটা কিন্তু পুরোটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর ভালো মতো একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের মতো ময়দা, এটাকে একটু সামান্য পানি দিয়ে গুলিয়ে এটা পুরোটাই এখানে দিয়ে দিলাম। তো এটা একটু ভালো মতো নেড়ে চেড়ে নিতে নিতে দেখবেন খুব সুন্দর একটা আঠালো ভাব চলে আসছে। তো এটা নাড়তে নাড়তে যখন একেবারে একটা স্টিকি ভাব চলে আসবে, তখন আমি এটা চুলা থেকে পুরোটাই নামিয়ে নিচ্ছি। তো ব্যাস, আমার পুরটা কিন্তু রেডি। এবার চলে যাচ্ছি আমাদের নেক্সট স্টেপে। তো এরপর আমি এখানে যে ডোটা রেখেছিলাম, এটা কিন্তু রেস্ট রাখা শেষ। আমি 1.5 ঘন্টা পর ডোটা দেখেন ফুলে কিন্তু একেবারে ডাবল হয়ে গিয়েছে। তো এবার আমি এই ডোটাকে ভেতর থেকে আগে হাওয়াটা বের করে দিচ্ছি। এরপর খুব ভালো মতো এই ডোটাকে আগে একটু মথে নিব। তো এরকম ডোটা কিন্তু পারফেক্টলি এভাবে একটু মথে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ডোটা খুব ভালো কাজ করবে। আপনি যেটাই বানান, বান বানান অথবা পাউরুটি বানান অথবা পিৎজার যে রুটি থাকে, শর্মার রুটি থাকে, সেগুলো কিন্তু খুব ভালো মতো এই পারফেক্টলি তৈরি হয় শুধুমাত্র এই রেস্টে রাখার কারণে এবং খুব ভালো মতো মেখে নেওয়ার কারণে। তো এবার আমি এই ডোটাকে খুব ভালো মতো মাঝখান থেকে কেটে নিচ্ছি। আমি 8 ভাগ করে এখানে নিয়েছি। তো মোটামুটি আমার এই যেই আমি সাইজ করে নিয়েছি 8 ভাগের জন্য, এটা কিন্তু একটা নান একেবারে পারফেক্ট।
তো এভাবে আমি প্রথমেই গোল গোল করে এরকম ছোট ছোট ডোতে ট্রান্সফার করে এটাকে এবার রেস্টে রেখে দিচ্ছি আরও 20 মিনিটের মতো। আর কখনোই এভাবে ডো কাটার পরে যখন ডো হয়ে যাবে এটাকে সঙ্গে সঙ্গে বেলে তারপর রুটি বানানো যাবে না, তাহলে কিন্তু আপনার যে পারফেক্ট নানের যে শেপটা আছে সেটা কিন্তু হয় না। তো এই রেস্টে রাখাটাও জরুরি। তো এখানে 20 মিনিটের মতো রেস্টে রাখার পর আমি এখন এখান থেকে একটা ডো নিয়ে নিচ্ছি। তো এখন আমি যেটা করব, যেহেতু এই রেস্টে রাখার পর এই ডোটা অনেকটাই কিন্তু নরম হয়ে যায়, তো উপর থেকে সামান্য একটু ময়দা ছড়িয়ে নিয়ে আমি খুব সুন্দর ছোট্ট একটা রুটি বানিয়ে নিব। আর রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, জাস্ট একটু মোটা সাইজের একটা রুটি বানিয়ে নিয়ে আমি উপর থেকে যেই ভেতরের পুরটা রেডি করেছিলাম মাংসের সেটা দিয়ে দিচ্ছি। এবং এবার সবগুলো রুটির মুখগুলো ধরে আমি খুব ভালো মতো রুটিটাকে সিল করে দিব। খুব ভালো মতো এটাকে সিল করা হয়ে গেলে আমি সামান্য একটু ময়দা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে হালকা হাতে একটা ছোট্ট রুটি বানিয়ে নিব। তো এই কাজটা কিন্তু হালকা হাতে করবেন, খুব বেশি প্রেশার দিয়ে করলে ভেতরে যে পুরগুলো আছে সেগুলো কিন্তু বের হয়ে আসতে পারে। তো আমার রুটির সাইজের মতো হয়ে গেলে আমার যতটুকু আমার শেপ পছন্দ সে পর্যন্ত আসলে আমি এই রুটিটাকে রেস্টে রেখে দিব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এটাকে ভেজে নেব। 10 মিনিট পর আমি চুলায় প্যান দিয়েছি, প্যানটা যখন গরম হয়ে আসবে উপর থেকে এরকম পানি ছিটিয়ে দিয়ে রুটিটাকে বসিয়ে দিব প্যানের মধ্যে, তাহলে দেখবেন আপনার রুটিটা কিন্তু আটকে যাবে। চাইলে আপনার এক সাইডে রুটির এক সাইডে পানি লাগিয়ে তারপরেও কিন্তু এরকম তাওয়ার উপরে দিতে পারেন। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনা তুলেই দেখবেন এরকম ফ্লাফি একটা ফুলে ফুলে গিয়েছে আপনার রুটিটা। তো এটাকে আমি জাস্ট শুধু উল্টে দিব। তো ব্যাস, উল্টে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন নানের যে পেছন সাইডে এরকম একটু পোড়া পোড়া থাকে সেরকম একটা ভাব চলে আসছে। তো দুই পাশ ভালো মতো ভেজে নিয়ে এবার আমি সার্ভ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই স্টাফ ব্রেড নানটা কতটা ফ্লাফি হয়েছে, একেবারে ফুলে টইটুম্পুর হয়ে গিয়েছে। আর এটা কিন্তু অনেকটাই একদম সফট নরম তুলতুলে হয়, আর ভেতর থেকে পুরাটাই কিন্তু একেবারে বিফের যে পুরটা রেডি করেছিলাম সেটাতে ঠাসা হয়। তো যাই হোক, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে যাবেন, কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে কিন্তু রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একবার ভেতর থেকে পুরোটাই পুরে ভরা, আর উপরের যে লেয়ারটা সেটা কিন্তু পুরোটাই একবার ব্রেডের মতো হয়ে গিয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত শেষ করে দিচ্ছি রেসিপিতে। আগামীতে কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটা কিন্তু জানাতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।